পহেলা বৈশাখকে ঘিরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কমলপুর বাটিক গ্রামে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। রংতুলির আঁচড়ে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি সহ নানা পোশাকে ফুটে উঠেছে বৈচিত্র্যময় নকশা। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবারে ডিজাইনেও আনা হয়েছে নতুনত্ব। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে বিদেশেও। কুমিল্লা প্রতিনিধি রাজীব সাহার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। বৈশাখ মানেই নতুনের ডাক, আর সেই ডাককে ঘিরেই কুমিল্লার কমলপুর ও আশপাশের গ্রামগুলোতে শুরু হয়েছে ব্যস্ততার এক নিরবিচ্ছিন্ন সুর। খাদির রাজধানী কুমিল্লায় বৈশাখ উপলক্ষে লাল, সাদা ও রঙিন খাদি ও বাটিক পোশাকের ব্যাপক চাহিদা। বৈশাখ ঘনিয়ে আসতেই প্রায় ২৫টি কারখানায় দিন-রাত এক করে কাজ করছেন কারিগররা। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি হচ্ছে খাদি, বাটিকের সব পোশাক। সাদা ক্যানভাসে রঙের স্পর্শে ফুটে উঠছে ফুল, ঢেউ আর বাংলার চিরচেনা নকশা, যেন প্রকৃতিরই প্রতিচ্ছবি। কারখানাগুলোতে চলছে রং ও নকশার নিরবিচ্ছিন্ন কাজ। কেউ কাপড় প্রস্তুত করছেন, কেউ রং তৈরি করছেন, আবার কেউ মোমের নকশায় তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন শিল্প। খোলা মাঠে সারি সারি কাপড় শুকানোর দৃশ্য যেন এক রঙিন ক্যানভাস। সেখানে নারী কর্মীরা ব্যস্ত তুলির কাজে। বৈশাখী পোশাক তৈরিতে দম ফেলার ফুরসত নেই তাদের। সারা বছরে হয়, এটা বন্ধ নাই। ওই তার পয়লা বৈশাখ এলে কিছু ডিজাইন লারে, তারপরে পূজা এলে কিছু ডিজাইন লারে, ঈদ এলে কিছু ডিজাইন লারে। বৈশাখের সময় বৈশাখী শাড়ি মারি, বসন্তের সময় বসন্ত শাড়ি মারি, শীতের সময় চাদর মারি। এখন যখন শাড়ি কম লাগে তখন ব্যাকসিট মারি। এক এক সময় এক একটা মারি আমরা। বাটিকের চাহিদাটা বলতে সবসময় পরা যায়, কিন্তু বাটিক চলে বেশিরভাগ গরমে, কারণ বাটিকটা হচ্ছে গরমের আরাম। কারণ যারা একবার পরছে তারা অবশ্যই বাটিক চিনছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা নিয়মিত কুমিল্লায় আসছেন বাটিক কিনতে। অনলাইনে অর্ডারের মাধ্যমে সারা দেশেও পাঠানো হচ্ছে এসব পণ্য। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। কারখানার মালিকরা বলছেন, পর্যাপ্ত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে কুমিল্লার বাটিক শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনলাইনের যুগ, ওই মোবাইলের মাধ্যমে দেখেও আমাদের কাপড় সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। এখন আমাদের এই বাটিকটা কুমিল্লার একটা ঐতিহ্য। যদি এটাকে আরও সামনের দিকে অগ্রসর করতে হয়, তাহলে সরকারের একটা দৃষ্টি দিতে হবে। আমরা ওইটা সরকারের নিকট আশা করি। এটা আমাদের যে কোনো উৎসবে আমাদের বেশি চলে। যেমন আমাদের মুসলমানের উৎসব হচ্ছে ঈদ, ঈদও বেশি চলে। সনাতন ধর্মী হিন্দু ধর্ম যারা আছে তাদের এটার তো শাড়ি বিপুল পরিমাণে চাহিদা। তারাও বিভিন্ন তাদের অকেশনে, তাদের অনুষ্ঠানে, তাদের পূজা উৎসবে এই শাড়িটা আমাদের বেশি চলে। এদিকে বাটিক শিল্পকে এগিয়ে নিতে ঋণ সুবিধা, মেলা আয়োজন এবং প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিসিকের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ডিসপ্লে সেন্টার স্থাপন এবং নারী উদ্যোক্তাদের জন্য আলাদা জোন তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আমাদের তৈরিকৃত বাটিক সব জায়গায় পাওয়া যায়। বিভিন্ন সুপার শপ সহ আপনি দেখবেন যে বড় বড় শপিং মলে আমাদের বাটিক বিক্রি হচ্ছে। তার মানে আমাদের বাটিকের চাহিদা আসলে দিন দিন বাড়ছে। তো এই বাটিককে আসলে প্রণোদনা হিসেবে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ঋণ কর্মসূচি আছে, আমাদের যে মেলাগুলো আছে এবং আমাদের যে প্রশিক্ষণ আছে, সব জায়গায় আমরা তাদেরকে আলাদাভাবে গুরুত্ব দেই এবং তাদের এই বাটিক যেন আস্তে আস্তে উত্তরোত্তর ডেভেলপ করতে পারে। যেমন আমাদের ঢাকায় একটি নকশা কেন্দ্র আছে, সেখানে বাটিক এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়ে থাকে। আর আমরা কুমিল্লায় আমাদের যখন মেলা হয় আমরা তাদেরকে আলাদাভাবে গুরুত্ব দিই। বিভিন্ন জায়গায় ডিসপ্লে সেন্টার করার জন্য চেষ্টা করছি বিসিকের মাধ্যমে। আমাদের এই ডিসপ্লে সেন্টারের মাধ্যমে নারী উদ্যোক্তা এবং বাটিক, খাদি সহ বিজয়পুরের মৃৎশিল্প সহ যারা কাজ করছে তাদের জন্য একটা আলাদা জোন করার পরিকল্পনা আমরা করেছি। তো সেটি হলে তাদের বিপণনে তারা এগিয়ে যাবে। খাদি ও বাটিক কাপড় আরামদায়ক ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই শিল্পের পণ্য। ফয়সাল মাহমুদ,
চ্যানেল এস নিউজ ডেস্ক।